ওকে, আমরা এবার দেখি একটা সৃজনশীল। এখানে উদাহরণে একটা সৃজনশীল আছে 10 নম্বরে। 10 নম্বরটা আমরা সমাধান করব। ওকে, তো 10 নম্বরটা আমরা বলে দেখি কত লেখা আছে a মাইনাস b, অর্থাৎ এর একটা মান আছে উপরে, b এর একটা মান আছে। তুমি সেই মানটাকে দেখে দেখে লেখো। এর মান লেখো, এর মান অলরেডি প্রশ্ন দেখে লিখবা। x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এরপরে মাইনাস চিহ্ন, দেখো এর মান ব্র্যাকেট মাইনাস, এবার b এর মান ব্র্যাকেট। তো b এর মান কি? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। পরের লাইনে এবার ব্র্যাকেট বাদ দিয়ে লেখো মাইনাস xy প্লাস y স্কয়ার, মাইনাস ব্র্যাকেট বাদ দিলে ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। কিভাবে? যদি ভিতরে প্লাস চিহ্ন থাকে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। চিহ্ন উল্টা হবে, প্লাস হয়ে যাবে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে মাইনাস। এবার এটা যোগের, এটা বিয়োগের কাটা, এটা যোগের, এটা বিয়োগের কাটা। এখন তুমি দেখো এই xy, এই xy, হ্যাঁ xy এখানে একটা এখানে একটা, আমরা দেখি এটাও বিয়োগের এটাও বিয়োগের। আমরা জানি একটা যোগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন থাকলে অঙ্ক বিয়োগ, তাহলে এখানে অঙ্ক বিয়োগ হবে, অঙ্ক যোগ হবে। যোগ করলে এখানে xy একবার, এখানে xy একবার, দুইটা xy। যখন অঙ্ক যোগ করব কিভাবে চিহ্ন দিব? যদি দেখি এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, আমরা এখানে দিব প্লাস। যদি দেখি এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস, তখন আমরা এখানে দিব মাইনাস। ওকে, এটাই অ্যানসার। এই গেল আমার ক নাম্বার। এবার আসো খ নম্বরে কি বলা আছে? খ নম্বর বলা আছে a ও b এর গুণফল। a ও b এর গুণফলের রূপ হলো ab। এবার সেখানে কি করব? আমরা এর মান বসাবো আগের মতো, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার গুণ b এর মান বসাবো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, b এর মান বসালাম। এবার তুমি যদি এই দুইটাকে গুণ করো, দেখো এটাকে আমরা একটু আগে যেভাবে উপরে নিচে বসাই আমরা গুণ করছি সেভাবেও পারো, আর সূত্রের মাধ্যমে পারো। সূত্রের মাধ্যমে কিভাবে পারো দেখো, এই যে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, এই মাইনাস xy কে আমরা এক পাশে লিখছি। দেখো কিভাবে মাইনাস xy এটাকে আমরা এক পাশে লিখলাম। আর এইদিকে খেয়াল করো x স্কয়ার প্লাস y স্কয়ার আর এই প্লাস xy কে এক পাশে লিখলাম। এখন কি দাঁড়াইছে দেখো, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একরকম, এই xy আর এই xy একরকম। এখন এটাকে আমরা a বলবো আর পরেরটাকে আমরা b বলবো। এখন দেখো a আর b একবার যোগ, a আর b একবার বিয়োগ। যখন দেখবে a আর b একবার যোগ একবার বিয়োগ, তাহলে সেটা কিসের সূত্র? সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে কাকে বললা তোমরা? এই ব্র্যাকেটটাকে বলছি a স্কয়ার মাইনাস এই xy কে আমরা বললাম b, এই যে আমার b স্কয়ার। এই ব্র্যাকেটকে a বললাম a, এটাকে b বললাম b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। ওকে, পরের লাইনে দেখো। এখন এখন আমরা যে সূত্রটা করব, এটাকে এই যে এটা a এটা b, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a কাকে বললা? এটা a বললে তুমি এটাকে বলবা। তাহলে দেখো a স্কয়ার, আমরা যখন বলি a স্কয়ার লিখছি, অনেকে বলে হ্যাঁ a স্কয়ার লিখছি, আমি তো মাত্র এখানে যা আছে তা লিখছি, মানে a লিখছি। তাহলে এই হলো আমার a স্কয়ার প্লাস সূত্রের 2, 2 এর সাথে এটা আর এটা বসবে, এটা এটা বসা মানে কি ab প্লাস আবার b স্কয়ার, এটাকে তুমি বললা b, এটা কিন্তু b স্কয়ার না, এটা হলো b, এই যে এটা হলো b, এই b স্কয়ার মাইনাস এই যে স্কয়ার, x কে দাও x স্কয়ার, y কে দাও y স্কয়ার। এখন দেখো x এখানে 2 দুগুণা 4, পাওয়ার পাওয়ারে গুণ হয়। এখানে দেখো দুইটা x স্কয়ার থেকে x স্কয়ার y স্কয়ার, এখানে দুইবার x স্কয়ার এখানে একবার। এখন দুইটা থেকে একটা যোগের একটা বিয়োগের, তাহলে দুইটা থেকে একটা বিয়োগ করলে আর থাকবে একটা। x স্কয়ার y স্কয়ার কয়বার? একবার। তখন আমরা যখন অঙ্ক বিয়োগ করবো চিহ্ন দিব যেটা বড়, কে বড়? বিয়োগেরটা না যোগেরটা? যোগেরটা বড়, যোগ চিহ্ন। আর এখানে কি থাকে? y টু দ্য পাওয়ার 4, y টু দ্য পাওয়ার 4 থাকে। ওকে, এটাই অ্যানসার। ওকে, ডান। গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা হলো সি ভাগ এ অবলিক মানে ভাগ। হ্যাঁ, এখন দেখো সি এর মান বসাবো x টু দ্য পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দ্য পাওয়ার 4 ভাগ x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার অবলিক b এর মান x স্কয়ার xy প্লাস y স্কয়ার। ওকে, মান বসাইছি। এটা এটা হলো কার মান? এটা হলো দেখো সি এর মান ভাগ এর মান, এরপরে অবলিক্স দিয়ে b এর মান। এবারে এরপর যে আমরা কি করব, আমরা এটাকে জানি যে ভাগ করতে হলে এটাকে উপরে লেখা যায়, x টু দ্য পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দ্য পাওয়ার 4। এই ভাগ, এটা ভাগ চিহ্ন, এটাকে নিচে লেখা যায় x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এটাকে নিচে লেখা যায়। কেমন? এবার এই অবলিক মানে এটা ভাগ, ভাগ চিহ্নকে তুমি যদি গুণ দাও, এটা নিচে মানে মানে এক আছে, এটা উল্টে যাবে, এক উপরে উঠবে, এটা নিচে আসবে। এবার পরবর্তী লাইনে আমরা কি করতে পারি? নিচে আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। একটু আগে তুমি দেখছো যে এই অঙ্কটা, এটা এটা ক্ষয়ের ফল, এটা হলো ক্ষয়ের ফল। তো ক্ষয়ের ফল কোথা থেকে আসছে? ক্ষয়ের অঙ্ক থেকে। তো ফলের জায়গায় অঙ্ক বসাই দাও, এটা ছিল ক্ষয়ের ফল। তো ক্ষয়ের ফল কোথা থেকে আসছে? ক্ষয়ের অঙ্ক থেকে। তো ক্ষয়ের অঙ্কটা বসাই দাও। ক্ষয়ের অঙ্কটা আমরা দেখে দেখে বসাই দিলে, ক্ষয়ের অঙ্কটা হলো এরকম
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো ক্ষয়ের অঙ্ক। গুণ এটাকে আমরা এই পাশে যা আছে তা লিখবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটা ছিল ক্ষয়ের ফল আর এটা ছিল ক্ষয়ের অঙ্ক, ফলের জায়গায় অঙ্ক বসে দিচ্ছি, একই কথা। এবার এটার সাথে কোনটা মিলে? এটা মিলে, এটার সাথে এটা মিলে, আর কিছুই থাকে না, এটা থাকে, এটাই ডান পক্ষ। ওকে, ফাইনালি দেখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে।